আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হলাম। তবে এটা কোনো পেইন্টিং ভিডিও না, এটা ক্লে ক্রাফটিং ভিডিও। একজন আপুর রিকোয়েস্ট ছিল ক্লে দিয়ে পদ্ম ফুল বানানোর জন্য, তো আমি আজ সেটাই বানানোর চেষ্টা করছি। তো আমি পদ্ম ফুলের যে পাতাটা থাকে প্রথমে সেটা বানিয়ে নিচ্ছি। এটার জন্য আমি টিয়া কালারের ক্লেটা ব্যবহার করেছি। ক্লেটাকে প্রথমে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিয়ে একটা টুলসের সাহায্যে সেটাকে আমি চ্যাপ্টা শেপ দিয়ে নিয়েছি। এরপরে পদ্ম ফুলের পাতার মাঝ বরাবর যেখানে কাটা থাকে সেই অংশটা দিয়ে নিয়েছি। এরপর পদ্ম ফুলের পাতায় যে শিরাগুলো থাকে সেগুলা একটা টুলসের সাহায্যে দাগ টেনে টেনে দিয়ে নিচ্ছি। এই পাতাটা করা অনেক সহজ ছিল। এরপরে এটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি। এরপর পদ্ম ফুলে আমি পাপড়িগুলা বানাবো। পাপড়িগুলা বানানোর জন্য আমি ম্যাজেন্ডা কালারের যে ক্লেটা থাকে সেটা ব্যবহার করছি। পদ্ম ফুলের পাপড়িগুলা যেহেতু অনেক ডার্ক কালারের হয় সেজন্য এই কালারের ক্লেটাই আমি ব্যবহার করছি। ক্লেটাকে আমি ভালোভাবে মিক্সড করে একটা লম্বা শেপ দিয়ে নিয়েছিলাম। এরপরে সেটাকে আমি কিছু অংশে ভাগ করে নিয়েছি। এবার এক এক করে এই অংশগুলোকে আমি পাপড়ি শেপ দিয়ে নিচ্ছি। এক সাইডে একটু মোটা এবং আরেক সাইডে চিকন করে আমি 6টা পাপড়ি বানিয়ে নিয়েছি। 6টা বড় সাইজের পাপড়ি বানিয়েছি আর একটু ছোট করে আরও 6টা পাপড়ি বানিয়ে নিয়েছি। যদিও আমার এতগুলো হয়তো লাগবে না, তবুও আমি বানিয়েছি যদি লেগে যায় এজন্য। এরপরে আমি এই পাপড়িগুলোর মাঝখানে একটা টুলসের সাহায্যে চাপ দিয়ে পাপড়ির শেপ দিয়ে নিচ্ছি। এইখানে আমি যে সাইডটা টুলসের মোটা সেটা দিয়ে নিচ্ছি যাতে পাপড়িগুলো একটু ভালোভাবে বোঝা যায়। সেমভাবে ছোট যে পাপড়িগুলো আমি বানিয়েছিলাম সেগুলোর মাঝখানে একটু চাপ দিয়ে দাগ কেটে দিয়ে পাপড়ির শেপ দিয়ে নিচ্ছি। এবার এগুলাকে একসাথে সেট করে নিব। পাপড়িগুলো সেট করার জন্য বেজ হিসাবে আমি এই ম্যাজেন্ডা কালারের ক্লেটা থেকে কিছু পরিমাণ ক্লে নিয়ে সেটাকে হাতের সাহায্যে হালকা একটু চাপ দিয়ে গোল করে নিয়েছি। এবার এটাকে আমি যে পদ্ম ফুলের পাতা বানিয়েছিলাম সেটার একটা সাইডে বসিয়ে দিয়েছি। এরপর এক এক করে আমি পাপড়িগুলো বসিয়ে নিচ্ছি। প্রথমে বড় সাইজের পাপড়িগুলো বসাচ্ছি। এরপরে মাঝখানে আমি ছোট সাইজের যে পাপড়িগুলো বানিয়েছিলাম সেগুলোকে বসিয়ে দিচ্ছি। তো আমার এখানে 5টা পাপড়িতেই আমার ফুলটা তৈরি হয়ে গিয়েছে। তো এটাকে একটা টুলসের সাহায্যে ভালোভাবে সেট করে নিচ্ছি যাতে আলাদা হয়ে না যায়। পদ্ম ফুলের মাঝখানে হলুদ অংশ থাকে, সেটার জন্য আমি হলুদ কালারের ক্লে ব্যবহার করছি। এটাকে ছোট ছোট অংশে কেটে সেগুলোকে হাতের সাহায্যে আমি গোল শেপ করে নিব। এরপর এই ছোট ছোট যে অংশগুলো এগুলাকে আমি পদ্ম ফুলের যে মাঝখানের জায়গাটা সেখানে এক এক করে বসিয়ে দিব। এই তো আমার পদ্ম ফুলটাও প্রায় শেষের পথে। আশা করি যে আপুটার রিকোয়েস্ট ছিল তার কাছে ভালো লাগবে। আপনাদের কাছে ক্লে দিয়ে বানানো এই পদ্ম ফুলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।